কাতারের রাজ পরিবারের কাছ থেকে বেশ দামি একটি উপহার পেতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথম মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে কাতারে অবস্থানের সময় ট্রাম্প উপহার পেতে যাচ্ছেন বিলাসবহুল একটি বোয়িং 747-8। তবে বিশ্লেষকরা মনে করেন কংগ্রেসের অনুমোদন ছাড়া অন্য দেশের দেয়া উপহার ব্যবহার করলে আইনি জটিলতায় পড়বেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও হোয়াইট হাউস জানিয়েছে আইন মেনেই অন্য দেশের উপহার গ্রহণ করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাতার সফরের আগেই দেশটির রাজপরিবারের পক্ষ থেকে উপহার হিসেবে বিলাসবহুল বোয়িং 747-8 দেওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও কাতারের দাবি আমেরিকার প্রেসিডেন্টকে উপহার দেওয়া বিষয়ে অতিরঞ্জিত খবর ছড়ানো হচ্ছে। ওয়াশিংটনে কাতার দূতাবাসের মুখপাত্র আলী আল আনসারির বরাত দিয়ে সিএনএন জানায়, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্টের মধ্যে আলোচনার পরই এয়ারফোর্স ওয়ানে যুক্ত হবে বোয়িং 747 জেট। প্রেসিডেন্ট ট্রাম্পের কাতার সফরেই উপহার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও জানায় সিএনএন। এদিকে সিবিএস নিউজ জানায়, চলতি বছর ফেব্রুয়ারি মাসেই ফ্লোরিডার পাম বিচে উড়ে যায় 747-8। এদিকে কাতারের ব্যয়বহুল উপহার ব্যবহার করে ট্রাম্প আইনি জটিলতায় পড়বেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে সামাজিক মাধ্যম এক্সে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেইমি রাস্কিন জানান, কংগ্রেসের অনুমোদন ছাড়া কাতারের উপহার ব্যবহার করতে পারবেন না ট্রাম্প। কাতারের উপহার বিষয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, সব রকমের আইন মেনেই অন্য দেশের উপহার গ্রহণ করা হবে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক জেরেমি পিটার্স বলেন, এর আগে সরকারি সম্পত্তি নিজের কাছে রাখতে ট্রাম্প যে ধরনের নজির সৃষ্টি করেছেন, এবারও এর ব্যতিক্রম হবে না। কাতারের উপহারের সাথে আমেরিকার সম্পর্ক নেই বলে দাবি করেন রাজনৈতিক বিশ্লেষক ব্যাসিল স্মাইকেল। প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার পরও ট্রাম্প কাতারের উপহার ব্যবহার করতে পারবেন এমন বন্দোবস্ত হচ্ছে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প বোয়িং 747-এর পুরনো মডেলের একটি জেটে ভ্রমণ করবেন বলে জানায় এবিসি নিউজ। সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে এয়ারফোর্স ওয়ানে যুক্ত হওয়া জেটে সোমবার কাতার পৌঁছাবেন ট্রাম্প। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।